জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থানে রাহু অবস্থান করবে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চতুর্থ স্থানে বক্রী শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান কর্কট রাশিতে শুক্র পুষ্যামী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান সিংহ রাশিতে বুধ মঘা নক্ষত্রে। রবি ও কেতু পূর্বা নক্ষত্রে অবস্থান করবে। দশম স্থান কন্যা রাশিতে মঙ্গল হস্তা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, তিথি শুক্লা, একাদশী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, আধ্যাত্মিক মানসিকতার উন্নতি ও মুক্তির দিশা পাবেন। সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। কর্মস্থলে প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি। হঠাৎ কোনো কাজ করতে গেলে সম্মানহানি ঘটতে পারে। বৃষ রাশি, কর্মস্থলে নিজস্বতা বজায় রেখে কর্ম সম্পাদন করে চলুন। সুধী ও গুণীজনেরা আপনার কদর করবে। উচ্চশিক্ষা ও গবেষণার যোগ থাকলেও সরকারি ছাড়পত্র পেতে বিলম্ব হবে। মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। মিথুন রাশি, দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। অসংলগ্ন কথাবার্তায় বন্ধুবিচ্ছেদ হতে পারে। মায়ের অসুস্থতায় পরিবারে থমথমে পরিবেশের সৃষ্টি হবে। দুশ্চিন্তার প্রভাবে কর্মক্ষেত্রে ঝামেলা বাড়তে পারে। কর্কট রাশি, কর্মক্ষেত্রে উন্নতি হলেও মানসিক শান্তির অভাব থাকবে। ব্যবসায় কর্মচারীরা অসহযোগিতা করবে। অনৈতিকভাবে অর্থ আয়ের হাতছানি আসতে পারে। হস্তশিল্পীদের মৌলিক কর্মের স্বীকৃতি ও সম্মান বৃদ্ধির যোগ।
সিংহ রাশি। নেতিবাচক চিন্তা ভাবনায় সংসারে অশান্তি ঘটতে পারে। মায়ের শরীরে হাড়ের যন্ত্রণা বাড়তে পারে। ত্রুটিপূর্ণ পরিকল্পনায় আয়ের উৎসে ভাটা পড়তে পারে। ক্রোধী ও কর্কশ বাক্য প্রয়োগে শত্রুতা বাড়তে পারে। কন্যা রাশি। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। গোপন প্রেমের প্রস্তাবে পা দিলে প্রতারিত হতে পারেন। দীর্ঘদিনের লালিত মনের আশা পূরণের যোগ। আত্ম অহংকার ও মনের জটিলতার কারণে সম্মান নষ্ট হতে পারে। তুলা রাশি। কর্মস্থলে বা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীরা শত্রুতা করলেও পরাজিত হবে। কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। নেভিতে কর্মরত ব্যক্তিদের বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। প্রেম প্রণয় থেকে মানসিক চোটাঘাত পেতে পারেন। বৃশ্চিক রাশি। ব্যবসায়ীদের এই সময় ব্যবসায় অধিক অর্থ বিনিয়োগ শুভ নয়। সম্পর্কহানিতে হতাশায় ভোগার যোগ। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে পদোন্নতির যোগ। সরকারি দপ্তরের কর্মীরা দূরে বদলি ও আয় বৃদ্ধির খবর পাবেন। ধনুরাশি। ধৈর্য ও একাগ্রতা সহকারে কর্ম করে যান। অকারণে উত্তেজিত হলে মন ও শরীরে তার প্রভাব পড়বে। মহিলা সহকর্মীর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে। সম্মানহানিকর পরিস্থিতিতে মানসিক উদ্বিগ্নতা বাড়বে। মকর রাশি। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনা ও হতাশা থেকে মুক্তি পাবেন। কর্মোন্নতিতে আয় বৃদ্ধি ও দূরে বদলির যোগ। ব্যবসায় বিনিয়োগ করার আগে পরিস্থিতি খতিয়ে দেখুন। জীবন সঙ্গিনীর পরামর্শে ভাগ্যোন্নতির সুযোগ আসবে। কুম্ভ রাশি। কর্ম পরিবর্তনের পরিকল্পনা সফল হবে।
জন্মস্থান থেকে দূরে বা বিদেশে কর্মপ্রাপ্তির যোগাযোগ আসবে। গুরুত্বপূর্ণ কাজ আপাতত স্থগিত রাখাই ভালো। দাম্পত্য জীবনে মতবিরোধ ও উত্তেজনায় শরীর খারাপ হতে পারে। মীন রাশি। কর্মক্ষেত্র বা ব্যবসায় উন্নতিতে, গৃহে আনন্দ উৎসব পালন। পারিবারিক গুরুত্বপূর্ণ কাজ আজই শেষ করুন। প্রতিযোগিতায় জয়লাভ করে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ লাভ। বিবাহ ঠিক হয়ে শেষ মুহূর্তে ভেঙে যেতে পারে। শুক্রকে কেন দৈত্যগুরু বলা হয়? শুক্র শব্দের অর্থ নির্মল, স্বচ্ছ, উজ্জ্বল, একজন প্রাচীন ঋষি ও দেবতা, যিনি হিন্দু পুরাণ অনুসারে অসুর বা দৈত্যদের গুরু। মধ্যযুগীয় পুরাণ এবং হিন্দু জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন সময় তাকে শত্রু গ্রহ বা কখনো তাকে প্রাকৃতিক শুভ গ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি নবগ্রহের অন্যতম। শুক্রের জন্ম হল কিভাবে? ঋষি ভৃগু হিন্দু ধর্মের একজন মহর্ষি এবং সপ্তর্ষিদের মধ্যে অন্যতম। তিনি মূলত ব্রহ্মার মানসপুত্র ছিলেন, অর্থাৎ ব্রহ্মার মন থেকে তার জন্ম হয়েছিল। ভৃগু স্ত্রীর নাম কাব্যমাতা বা দিব্যামাতা। কাব্যমাতার সাথে ভৃগুর মিলনের ফলে শুক্রাচার্যের জন্ম হয়। শুক্রাচার্যকে অসুরদের গুরু এবং একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। শুক্রদেব কেন অসুরদের পক্ষ নিয়েছিলেন? দেবী ভগবত পুরাণে ঋষি ভৃগুকে নিয়ে আলোচনা করা হয়েছে। একবার অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং প্রচণ্ডভাবে প্রহার করে। বিষ্ণু এবং দেবতারা যখন অসুরদের তাড়া করে, তখন অসুররা ভয়ে ঋষি ভৃগুর আশ্রমে ছুটে আসেন। অসুররা যখন আশ্রমে পৌঁছায়, তখন সেখানে কেউই উপস্থিত ছিল না। শুক্র এবং তার পিতা ভৃগু বনে তপস্যায় ব্যস্ত ছিলেন। অসুরদের বাঁচাতে আশ্রমে উপস্থিত ভৃগু পত্নী কাব্যমাতা তার ধ্যান শক্তির দ্বারা সমস্ত দেবতাদের গভীর ঘুমে আচ্ছন্ন করে দেন। কাব্যমাতা দেবতাদের রাজা ইন্দ্রকে ভয় দেখিয়ে তাকে পক্ষাঘাতগ্রস্ত করেন। দেবতাদের বিপর্যয় দেখে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কাব্যমাতার মাথা কেটে ফেলেন। শুক্রের পিতা মহান ঋষি ভৃগু যখন তার আশ্রমে ফিরে আসেন, তখন তিনি এই দৃশ্য দেখে ক্রুদ্ধ হন। রেগে বিষ্ণুকে তার নারী হত্যার পাপের জন্য অভিশপ্ত করেন যে বিষ্ণুকে একাধিকবার পৃথিবীতে জন্ম নিতে হবে এবং এই নারী হত্যার পাপের জন্য বারবার জন্ম মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। পরে ভৃগু তার কমণ্ডলু থেকে পবিত্র জল ছিটিয়ে কাব্যমাতাকে পুনরুজ্জীবিত করেছিলেন। এই ঘটনায় মাতৃভক্ত শুক্র দেবতাদেরকে শত্রু মনে করে অসুরদের জীবন রক্ষার দায়িত্ব নিয়েছিলেন। শুক্র মৃত সঞ্জীবনী বিদ্যা কিভাবে শিখলেন? পৌরাণিক কাহিনী অনুসারে অনন্ত শ্বেতদ্বীপে বা কৈলাসে বা কোনো নির্জন স্থানে গভীর তপস্যার মাধ্যমে শুক্রাচার্য ভগবান শিবকে সন্তুষ্ট করেন। তপস্যায় তুষ্ট হয়ে শিব মৃত সঞ্জীবনী বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, যা তাকে মৃতকে জীবনদান করার ক্ষমতা দেয়। শুক্রাচার্য ভগবান শিবের কাছ থেকে জ্ঞান লাভ করার পর তিনি সেই জ্ঞানকে যথেচ্ছাচার ব্যবহার করা শুরু করলে শিব ক্ষুব্ধ হন। বিক্ষুব্ধ শিব শুক্রাচার্যকে গিলে খেয়ে ফেলেন। কেউ কেউ দাবি করেন যে এই ঘটনায় শিব মৃত্যুবরণ করেন। তখন কিন্তু বিক্ষিপ্ত শুক্রাচার্যকে শিবের শরীর থেকে বের করার কোনো উপায় ছিল না। তখন শিবের উদরস্থ শুক্র
মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে তিনি শিবের মূত্রনালীর মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। অন্য একটি মত বলছে শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্র লাভ করেন দেবোত্তম কশ্যপ মুনির থেকে, যিনি মৃতকে জীবন্ত করার ক্ষমতা রাখতেন। শুক্রাচার্য একবার মারা গিয়েছিলেন, কিন্তু এই মন্ত্র ব্যবহার করে তিনি পুনরায় জীবিত হয়ে ওঠেন। এই ঘটনার পর থেকে হিন্দু পুরাণে শুক্রাচার্য হলেন দৈত্যগুরু, এক কিংবদন্তি ঋষি ও দেবতা, যিনি অসুর ও দানবদের শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। শুক্রাচার্য দেবতা ও অসুরদের যুদ্ধের সময় তার সঞ্জীবনী বিদ্যা ও জ্ঞানের মাধ্যমে অসুরদের সাহায্য করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা পরিণীতা প্রধান, জন্ম তারিখ 12/5/2000, জন্ম সময় সকাল 6:12, জন্মস্থান পূর্ব মেদিনীপুর। জাতিকার লগ্ন বৃষ, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতিকার লগ্নে দ্বিতীয়পতি বুধ ও দ্বাদশপতি এবং সপ্তমপতি মঙ্গল অবস্থান করায় মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। ফলে চেষ্টা করলে কেরিয়ার গড়তে পারবে, তবে প্রেম বা বিয়ের ব্যাপারে অত্যাধিক সতর্কতা প্রয়োজন, অন্যথায় সমস্যা হতে পারে। তৃতীয় স্থানে রাহু, জন্মস্থান থেকে দূরে কর্মোন্নতির যোগ। দ্বাদশ ঘরে একাধিক গ্রহ রবি, শুক্র, বৃহস্পতি ও শনি অবস্থান করায় বাবার শরীর ভালো যাবে না, ডাক্তারের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা প্রবীর মণ্ডল, জন্ম তারিখ 14/2/1999, জন্ম সময় বিকেল 5:43, জন্মস্থান বসিরহাট, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন সিংহ, রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, গণ নর। জাতকের জন্মছক ব্যবসার জন্য বেশ উপযুক্ত। পরিকল্পনা ত্রুটি বা খামখেয়ালি না হলে ভবিষ্যতে প্রচুর সম্পদের মালিক হবেন। জাতক একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন, যেমন স্বর্ণালঙ্কারের ব্যবসা, নামি দামি ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা এবং বিদেশে আমদানি রপ্তানির ব্যবসা দারুণভাবে সফলতা দেবে। চন্দ্রকেতু একত্রে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। কোনো প্রকার নেশা আসক্তি থেকে সাবধান থাকতে হবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।